ডিসি ভার্সেস এলএসজি ম্যাচ এতটা ইন্টারেস্টিং হবে আমরা হয়তো ভাবিনি, কেউই ভাবিনি, কিন্তু কালকের ম্যাচটা অসাধারণ ছিল আমার মত অনুযায়ী। এবং আমি দেখেছি, তোমরা দেখলে তোমরাও জানবে যে ম্যাচটা কেন ইন্টারেস্টিং বলছি। কারণ কালকে ডিসির হয়ে কামব্যাক ম্যাচ ছিল। কুলদীপ যাদবের যে কামব্যাক ম্যাচে আছে 3 উইকেট নেয়। ডিসির হয়ে ডেবিউটান্ট ছিল জ্যাক ফ্রেজার ম্যাকব্রুক, যে ডেবিউ ম্যাচে 55 রানের ইনিংস খেলে কালকে ড্রামাটিকভাবে ইয়াস ঠাকুরের বলে আমাদের ওয়ার্নার ভাই আউট হয়, যেটা হয়তো আর একটু আগে চেষ্টা করলে বল উইকেটে লাগার আগে চেষ্টা করলে আউট হতো, কিন্তু উইকেটে লাগার পর ওয়ার্নার ভাই চেষ্টা করে তখন সে তো আউট হয়ে যায়। তারপর কুইন্টন ডিককের আউট, যেটা আম্পায়ার্স কলের জন্য আউট হয়, এবং দ্বিতীয় আউট দেবদূত পাডিক্কল, যেও এলবিডব্লিউ আউট হয়, কিন্তু সে তো রিভিউ নেয়নি। তো সেখান থেকে ব্যাপারটা পুরোই আলাদা হয়ে গিয়েছে। তো কালকে ডিসি ভার্সেস এলএসজি ম্যাচ ছিল। এলএসজি টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, এবং কালকের ম্যাচ হওয়ার পর আমরা বলতে পারি যে এলএসজি সবসময় 160 রান ডিফেন্ড করতে পারে না, কিন্তু বেশিরভাগ সময় 4টা ম্যাচের 3টা তারা ডিফেন্ড করে নেয় এবং একটা পারে না, এবং সেই ম্যাচটা ছিল কালকে ডিসির বিরুদ্ধে। তো এলএসজির ক্যাপ্টেন কেএল রাহুল কাল টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, এবং প্রথমে ব্যাট করতে নেমে তারা 167 রান করে 7 উইকেট হারিয়ে 20 ওভারে। তো এলএসজির হয়ে সর্বাধিক রান করে আয়ুষ বাদনী 55তে নট আউট, কেএল রাহুল 39 এবং আরশাদ খান 20 রানে নট আউট থাকে। ডিসির হয়ে সর্বাধিক উইকেট নেয় কুলদীপ যাদব 3, খালিল আহমদ 2, ঈশান্ত শর্মা 1 উইকেট নেয়। কালকে ডেবিউটান্ট জ্যাক ফ্রেজার ম্যাকব্রুক 55 রান করে, ক্যাপ্টেন পান্থ 41 এবং পৃথ্বী শ 32 রান করে। এলএসজি টার্গেট দিয়েছিল 168-এর, কিন্তু ডিসি কালকে যেভাবে খেলেছে তাতে করে মানে তারা ফুল এনজয় করেছে। কারণ ক্যাপ্টেন পান্থ কালকে এসে যেভাবে খেলেছে, সামনে পেছনে ডায়ে বায়ে কোনো দিকে বাদ দেয়নি। যেরকম ঋষভ পান্থকে আমরা দেখতাম তার চোটের আগে, ঠিক সেই রকমই ঋষভ পান্থকে কালকের ম্যাচে আমরা দেখেছি, যেখানে মানে কী বলবো, ক্যাপ্টেন পান্থ যেভাবে মানে ঋষভ পান্থ উইকেট কিপার ঋষভ পান্থ যেভাবে খেলে সেইভাবেই কালকে খেলেছে, এবং আগে আমরা যেই পান্থকে দেখি কালকের ম্যাচেও সেই পান্থকে আমরা দেখেছিলাম। এবং কালকে তৃতীয় সর্বোচ্চ রান করে পৃথ্বী শ 32। এলএসজির হয়ে কালকে সর্বাধিক উইকেট নেয় রবি বিষ্ণয় 2, নবীনুল হক 1 এবং ইয়াশ ঠাকুর 1 উইকেট নেয়। ডিসি কালকে 168 রান চেস করতে সময় নেয় 18.1 ওভারে 4 উইকেট হারিয়ে ডিসি 170 রান করে, অর্থাৎ প্রয়োজনের থেকে 3 রান বেশি। মানে 167 এলএসজি করেছিল, ডিসি করে 170। তো ডিসি কালকে 6 উইকেট এবং 11 বল হাতে রেখে ম্যাচ জিতেছে, এবং তারা হয়তো টেবিলের একদম বটম থেকে হালকা হালকা করে উপরে উঠবে, কিন্তু এই আরসিবি একদম টেবিল টপে শুরু করলো, পুরো টেবিলের বটমে চলে গিয়েছে। তো আরসিবির নিয়ে অন্য কোনো ম্যাচে কথা বলবো। আরসিবির ম্যাচে আরসিবিও কামব্যাক করবে, অবশ্যই করবে। তো কালকে দিল্লি যেভাবে খেলেছে 18.1 ওভারে ম্যাচ জিতেছে, এবং এলএসজিকে 160+ রান ডিফেন্ড করতে সক্ষম হতে দেয়নি, এটা দেখে সবচেয়ে ভালো লাগছে। নইলে এলএসজি 160 রান করলে তো জিতে যায়, কালকে তো আবার 167 মানে 7 রান তো বেশিই ছিল। তো কালকের ম্যাচ ডিসি জিতেছে, তার সাথে সাথে ক্যাপ্টেন পান্থ যেভাবে খেলেছে এবং ডেবিউটান্ট জ্যাক ফ্রেজার ম্যাকব্রুক যেভাবে খেলেছে, দিল্লির সমস্ত ফ্যানরা খুশি হবে আশা করি কালকে তাদের দুজনের পারফরমেন্স দেখে। এবং এবছরের পান্থ যেভাবে মানে এবছর উইকেট কিপারও সবাই ফর্মে আছে, ক্যাপ্টেন পান্থ আছে, ঈশান কিষান আছে, কেএল রাহুল আছে, জিতেশ শর্মা আছে। তো এবছর টি20 ওয়ার্ল্ড কাপে কোন উইকেট কিপারকে আমরা দেখতে পাবো তা নিয়ে ভাই একটু রোমাঞ্চকর তো হতেই চলেছে। তো ততক্ষণ তোমরা আমার চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারো, আর ভালো লাগলে জুড়ে থাকতে পারো, কমেন্টে জানাতে পারো আমার ভিডিও কেমন লাগে। তো ততক্ষণের জন্য হাসতে থেকো, সুস্থ থেকো এবং ভালো থেকো। পরবর্তী ম্যাচে দেখা হবে।